আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, সেবা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুল করিম খান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন সেবা ইঞ্জিনিয়ারিং সব সময় নতুন নতুন আপনার প্রযুক্তি এবং নতুন নতুন টেকনোলজি নিয়ে আপনাদের সামনে হাজির হয়। তো আমি গত কয়েকদিন আগে সোলার সম্পর্কিত সোলার সেটআপের একটি সম্পূর্ণ ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিও দেওয়ার পরে আপনারা অনেকেই সোলার সম্পর্কিত বিভিন্ন তথ্য, বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন ইনফরমেশন আমাদের কাছে জানতে চেয়েছেন। তো সবচেয়ে বেশি যেই প্রশ্নটা আপনারা করেছেন যে আপনাদের বাড়িতে আপনারা 3-4টা ফ্যান চালাতে চাচ্ছেন বা লাইট চালাতে চাচ্ছেন, আপনারা কোন ধরনের সেটআপটি নেবেন, কোন ধরনের সোলার নেবেন, সেই সম্পর্কিত প্রশ্ন অনেক বেশি এসেছে। তো আসলে সোলারের বেশ কিছু পদ্ধতি রয়েছে, বেশ কিছু সিস্টেম রয়েছে। সেই সিস্টেমের আপনারা কোনটি আপনাদের বাড়ির জন্য সবচেয়ে প্রিফারেবল হবে, সবচেয়ে বেশি সুইটেবল হবে, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করব। তা আসলে এই মুহূর্তে আমি ছাদে আছি, আমাদের একটি প্রজেক্টে আছি। তো আমি দেখলাম আমার মোবাইলে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেখাচ্ছে। আসলে বর্তমানে যেই পরিমাণ গরম পড়ছে এবং সেই সাথে যেই পরিমাণ লোডশেডিং, আসলে দেখা যাচ্ছে এই লোডশেডিং এর কারণ হচ্ছে একাধারে বিদ্যুতের অত্যাধিক চাহিদা। তো এখন আমাদের আপনার পুরো দেশব্যাপী আপনার যেই মানুষের যে বৈদ্যুতিক চাহিদা, আসলে সেই চাহিদাগুলো তো আমাদের পূরণ করতে হবে। সেজন্য দেখা যাচ্ছে আমাদেরকে বিকল্প বিদ্যুতের সোর্স গুলো নিয়ে ভাবতে হচ্ছে। তো বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় আপনার এই পর্যন্ত বিদ্যুতের যে সোর্স, সেই সোর্সের মধ্যে অন্যতম হচ্ছে আপনার এই সোলার সিস্টেম। কারণ কি এই সোলার সিস্টেম অন্যতম আপনার বর্তমানে বিদ্যুতের সোর্স হওয়ার কারণ হচ্ছে এটির এক নম্বর যে প্লাস পয়েন্ট, সেটি হচ্ছে আপনার এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব, অর্থাৎ এটিতে ক্ষতিকারক কোনো রশ্মি আপনার উদ্ভাবন হয় না বা উৎপন্ন হয় না, যেটার কারণে আমাদের পরিবেশের উপর ইফেক্ট করতে পারে। দ্বিতীয়টা হচ্ছে কস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি যদি কোনো কিছু চিন্তা করেন আপনার বাড়ির জন্য আপনি কিনবেন, তাহলে আপনি সেখানে একটি কস্ট ম্যানেজমেন্ট করেন যে কোনটাতে আমার সবচেয়ে বেশি সাশ্রয় হবে। এই সোলার সিস্টেমটা যদি আপনি একবার বসান, তাহলে আপনাকে বারবার এটার পিছনে টাকা খরচ করতে হবে না। আপনি দীর্ঘমেয়াদী 25 বছর পর্যন্ত এই সোলার সিস্টেম থেকে আপনি আউটপুট পাবেন। এবং থার্ড হচ্ছে যে এটার মেইনটেনেন্স খরচটা খুবই কম, অর্থাৎ এটার মেইনটেনেন্স বলতে এটা যদি বৃষ্টি হয় তাহলে অটো এটি পরিষ্কার হয়ে যায়, আর না হয় একটি ব্রাশ দিয়ে আপনি খুব সহজে পানি দিয়ে এটি পরিষ্কার করতে পারেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলাপ করব, যে আপনারা জানতে চান যে সোলার সিস্টেমের কোন পদ্ধতি আপনি বসাবেন। তো সোলার সিস্টেমের মধ্যে আপনার 3টি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আপনার অফগ্রিড পদ্ধতি, অনগ্রিড পদ্ধতি, হাইব্রিড পদ্ধতি। যে কোন পদ্ধতিটা আপনার জন্য সবচেয়ে সুইটেবল, এখন এটা ডিপেন্ড করে আপনার বাজেটের উপরে। আপনার বাজেট যদি থাকে খুবই কম, 5,000, 10,000, 15,000, 20,000, তাহলে আপনি সোলারের অফগ্রিড সিস্টেমটা আপনার জন্য সিলেক্ট করতে পারেন। সেই অফগ্রিডের মধ্যে আবার দুটি সিস্টেম রয়েছে, একটা হচ্ছে আপনার ডিসি অফগ্রিড সিস্টেম, আরেকটা রয়েছে আপনার এসি অফগ্রিড সিস্টেম। অর্থাৎ ডিসি সিস্টেমে দেখা যাচ্ছে আপনি 40 ওয়াট বা 100 ওয়াট একটি সোলার প্যানেল কিনলেন, মনো সোলার প্যানেল, তার সাথে একটি কন্ট্রোলার কিনলেন, একটি আপনি ব্যাটারি কিনলেন। তাহলে কি হলো যে দিনের বেলা আপনি সোলারের ডিসি সিস্টেম, লাইট এবং ফ্যান আপনি সরাসরি আপনার প্যানেলের সাথে কন্ট্রোলার কানেক্ট করবেন, ব্যাটারি কানেক্ট করবেন। কন্ট্রোলার একদিকে আপনার ব্যাটারিকে চার্জ করবে এবং অপর দিকে আপনাকে আপনার একটি বা দুটি ডিসি ফ্যান, আপনি লাইট এই কন্ট্রোলার থেকে আপনি চালাতে পারবেন। এবং রাত্রেবেলা যখন আলো থাকবে না, তখন ব্যাটারি সঞ্চিত আপনার বিদ্যুৎ থেকে আপনি ব্যাকআপ নিয়ে সোলারের আপনার ডিসি ফ্যান এবং লাইট চালাতে পারবেন। এটি হচ্ছে সবচেয়ে সাশ্রয়ী সিস্টেম। সেকেন্ড যে সিস্টেমটি হচ্ছে আপনার যদি মোটামুটি মিডিয়াম লেভেলের 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ বা 80-90 হাজার টাকার একটি বাজেট থাকে, তাহলে আপনি বর্তমান হাইব্রিড সোলার সিস্টেম দিয়ে আপনি আপনার অফগ্রিড আপনি সোলার সিস্টেম বসাতে পারেন। সেই ক্ষেত্রে আপনি মনে করেন একটি সোলার হাইব্রিড কিনলেন, যেটা আপনার 800 বা 900 ওয়াট মাইক্রোটেক আছে, এক্সাইট ব্যান্ড আছে, তারপরে যা আপনার সুবস্তিকা আছে, আরো বিভিন্ন ব্যান্ড আছে। তো আপনি সেই ব্যান্ডের যদি একটি সোলার হাইব্রিড মেশিন কিনেন, সেই সাথে যদি আপনি 200 এম্পিয়ার একটি ব্যাটারি কিনেন এবং সেই সাথে যদি আপনি 1000 বা 1500 ওয়াট যদি প্যানেল কিনেন, তাহলে দেখা যাচ্ছে দিনের বেলা আপনি আপনার ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং আপনার বাড়িতে যেই ইলেকট্রিক লাইট এবং ফ্যান রয়েছে সেগুলো আপনার কিছুটা সোলার থেকে আপনার কি বলে লোড নিয়ে, অর্থাৎ যে ওয়াট উৎপন্ন হচ্ছে সেই ওয়াটের একটা অংশ আপনার দেখা যাচ্ছে সরাসরি প্যানেল থেকে নিয়ে আপনার লোড চলছে। আর যখন বিদ্যুৎ চলে যাচ্ছে
তখন ব্যাটারি থেকে আপনার সঞ্চিত বিদ্যুৎটি নিয়ে আপনার বাড়ির ইলেকট্রিক যে লাইট ফ্যান রয়েছে সেগুলো আপনার চলমান থাকবে। তাহলে দেখা যাচ্ছে আপনি দিনের বেলা একটা ভালো সাপোর্ট পাচ্ছেন এবং রাত্রে বেলাও আপনি 6-7 ঘন্টা আপনার বিদ্যুৎ না থাকলেও আপনি সেটা থেকে সাপোর্ট পাবেন। এটা হচ্ছে আপনার বর্তমানে সবচেয়ে বেশি লেটেস্ট, সবচেয়ে বেশি জনপ্রিয় আপনার সোলারের অফগ্রিড সিস্টেম। এবং দ্বিতীয় যে সিস্টেমটি সেটি হচ্ছে অনগ্রিড সিস্টেম। অর্থাৎ অনগ্রিড সিস্টেম হচ্ছে আপনার, এটাকে অনগ্রিড কেন বলা হয়, যে আমরা মনে করেন কাপ্তাইতে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সেই বিদ্যুৎটি আমি ঢাকায় বসে পাচ্ছি। তাহলে এই গ্রিড হয়ে যে বিদ্যুৎটি আমার বাড়িতে আসছে, সেই গ্রিড বিদ্যুতের সাথে আপনি যদি সোলার সিস্টেম যদি আপনি লাগিয়ে ফেলেন, তাহলে দেখা যাচ্ছে আপনার বাড়িতে মনে করেন 5000 ওয়াটের বিদ্যুতের চাহিদা আছে, আপনি সেখানে 3000 ওয়াটের অনগ্রিড সিস্টেম আপনি বসালেন, অর্থাৎ 3 কিলোওয়াট। তাহলে দেখা যাচ্ছে দিনের বেলা আপনি 3 কিলোওয়াট যদি অনগ্রিড সিস্টেম বসান, তাহলে 2.7 বা 2.5 কিলোওয়াট আপনি সাপোর্টটি সরাসরি সোলার থেকে পাবেন। আর বাকি যে 500 ওয়াট সেটি আপনার অনগ্রিড থেকে আপনার ব্যবহার হবে। তাহলে এই যে মাস ব্যাপী আপনার 2500 ওয়াট যখন আপনি সোলার থেকে সাপোর্ট নেবেন, তখন মাস শেষে আপনার বিশাল একটা বিদ্যুৎ বিল সেখানে আপনার সাশ্রয় হবে। আর যদি আপনি যদি 5000 ওয়াট চাহিদা আছে আপনার, কিন্তু আপনি যদি 10,000 ওয়াটের যদি আপনি অনগ্রিড সিস্টেম বসান, সেটার এন্ডে যদি আপনি একটা নেট মিটারিং সিস্টেম বসান, তাহলে 5000 ওয়াট আপনি খরচ করলেন, 5000 ওয়াট সরাসরি গ্রিডের সাথে যুক্ত হয়ে গেল। তাহলে এই 5000 ওয়াটের জন্য আপনাকে বিদ্যুতের ডেসা ডেস্কো যাই হোক না কেন, তারা আপনাকে মাস শেষে বা বছর শেষে একটা অ্যামাউন্ট আপনাকে তারা ফিরিয়ে দিবে বা আপনাকে প্রদান করবে। তাহলে এখানে আপনি সোলার বসিয়ে একটি দীর্ঘমেয়াদী ইনকামের একটি সোর্স করতে পারলেন। থার্ড যে অপশনটি সোলারের সবচেয়ে জনপ্রিয় বর্তমানে, সেটি হচ্ছে আপনার হাইব্রিড সিস্টেম এবং সবচেয়ে বেশি ইফেক্টিভ সিস্টেম। এটি হচ্ছে অনগ্রিড সিস্টেম এবং অফগ্রিড সিস্টেমের একটা যোগফল। অর্থাৎ আপনি যদি এই হাইব্রিড সিস্টেমে আপনি দেখা যাচ্ছে যে আপনি 10 কিলোর একটি প্ল্যান্ট বসালেন, সেই সাথে আপনি একটি আপনার গ্রো ওয়াট বা যে কোনো জনপ্রিয় একটি আপনি সোলার হাইব্রিড ইনভার্টার বসালেন এবং সাথে আপনি ব্যাটারি বসালেন, সেখানে দেখা যাচ্ছে দিনের বেলা যখন আপনার রোদ আছে, সানলাইট আছে, তখন প্যানেলের একটি অংশ চলে যাবে সরাসরি আপনার লোডে, অর্থাৎ আপনার লাইট, ফ্যান, এসি যা আছে সেগুলোতে চলে যাবে। আর একটি অংশ 20 বা 10%, 15% চলে যাবে আপনার ব্যাটারিতে। তাহলে একাধারে আপনার ব্যাটারি চার্জ হবে, একাধারে আপনার লোড চলবে। আর যখন আপনার গ্রিড অফ থাকবে, অর্থাৎ বিদ্যুৎ থাকবে না, তখন সরাসরি ব্যাটারি থেকে বিদ্যুৎ এবং লাইট থাকলে প্যানেল থেকে বিদ্যুৎ, দুটা থেকে বিদ্যুৎ এসে আপনার সরাসরি লোডে যুক্ত হয়ে যাবে। লাইট, ফ্যান, এসি, ফ্রিজ আপনার সবকিছু চলবে। আর রাত্রেবেলা যখন কোনো প্রকার আপনার লাইট থাকবে না, তখন দেখা যাচ্ছে ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে আপনি বিদ্যুৎ পাবেন। ঠিক আছে? তো এই সিস্টেমে যদি আপনি 3 কিলোওয়াটের একটি সেটআপ বসান, তাহলে খরচ হবে প্রায় আপনার 3.5 লক্ষ 4 লক্ষ টাকার মতো। আপনি যদি 5 কিলোওয়াটের একটি সেটআপ বসান, তাহলে আপনার খরচ হবে প্রায় 4,80,000 থেকে 5.5 লক্ষ টাকার মতো। আর যদি আপনি 3 কিলোওয়াটের একটি সেটআপ বসান, তাহলে আপনার খরচ হবে দেখা যাচ্ছে 10 লক্ষ টাকার উপরে। তাহলে দেখা যাচ্ছে সেই পরিমাণ যদি আপনার যদি বাজেট না থাকে, তাহলে আপনি অফগ্রিড এসি সিস্টেমটি বসাতে পারেন। আর যদি আপনার যদি বাজেট খুবই কম থাকে, তাহলে আপনি অফগ্রিড ডিসি সিস্টেমটি বসাতে পারেন। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা কি সিস্টেম বসাবেন। আর একটি ব্যাপার সবচেয়ে ইম্পর্টেন্ট, লক্ষণীয়, যে আপনারা যখন সোলার সিস্টেম বসাবেন, তখন চেষ্টা করবেন আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার থেকে, আপনার দক্ষ একটি কোম্পানি থেকে এই সেটআপটি বসানোর জন্য। কারণ আমি দেখি যে অনেকেই বলে, ভাইয়া আমি তো আমার 4টি লাইট আছে, ফ্যান আছে, আমি সোলার বসাবো, কত টাকা খরচ হবে? তো যখন 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকার এস্টিমেট দেওয়া হয়, তখন উনি বলেন যে না, এটি তো আমি আরেক জায়গা থেকে এস্টিমেট পেয়েছি, দেখা যাচ্ছে 50,000 টাকা, 60,000 টাকা। তো দেখেন, আপনার যদি 200 এম্পিয়ারের একটি ব্যাটারি যদি আপনি লাগান আপনার সোলার সিস্টেমে, তাহলে 200 এম্পিয়ার একটি ব্যাটারির ক্ষমতা হচ্ছে 2400 ওয়াট। তো 2400 ওয়াটের একটি ব্যাটারিকে আপনার চার্জ করার জন্য মিনিমাম আপনার 50% প্যানেল লাগবে, অর্থাৎ দেখা যাচ্ছে আপনার 1200 ওয়াট প্যানেল লাগবে। তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি আপনাকে 300-400 ওয়াট দিয়ে যদি একটা সোলার সিস্টেম যদি করে দেয়, তাহলে কতক্ষণ সময় লাগবে আপনার এই ব্যাটারিটি চার্জ করতে? আর আমাদের দেশের আবহাওয়ায় দেখা যাচ্ছে যে সবসময় আপনি সমান রোদ পাবেন না, আপনি দুপুর দিকে রোদ পাবেন, আর দেখা যাচ্ছে শীতকালে বা বর্ষাকালে আপনি দীর্ঘ সময় ধরে কোনো রোদ পাবেন না। তাহলে তখন আপনাকে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণ যদি আপনার প্যানেল না থাকে, তাহলে আপনার ব্যাটারিটা চার্জ করতে পারবে না,
বিদ্যুতের উপরে চাপ পড়বে, বিদ্যুৎ বিলটা আপনার বেড়ে যাবে। এবং দেখা যাচ্ছে কিছুদিন পরে বিদ্যুৎ তো ঠিকঠাক থাকে না, আপনার ব্যাটারিটি আপনার নষ্ট হয়ে যাবে এবং ব্যাটারি দেখা যাচ্ছে আউটপুট ক্ষমতাটা কমে যাবে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একটি দক্ষ কোম্পানি থেকে এবং দক্ষ ইঞ্জিনিয়ার, দক্ষ টেকনিশিয়ান দিয়ে আপনাদের সেটআপটি বসাবেন। কারণ আমি দেখেছি অনেক জায়গায় সোলার সিস্টেমের সাথে ইলেকট্রিসিটি তার ব্যবহার করা হয়। যদি আপনারা সোলার সিস্টেমে ইলেকট্রিসিটি তার ব্যবহার করেন তাহলে আপনার সোলার থেকে কাঙ্ক্ষিত বিদ্যুৎটি পাওয়া যাবে না, যার কারণে ব্যাটারিটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা যদি সঠিক কোম্পানি থেকে, ভালো কোম্পানি থেকে আপনার সেটআপটি করেন তাহলে আপনার লংজিবিলিটি বাড়বে এবং আপনি দীর্ঘমেয়াদী ভালো একটি সুফল পাবেন। এবং সাময়িক হয়তো আপনার কিছু টাকা বেশি যাবে, কিন্তু আপনি মনস্তাত্ত্বিক দিক থেকে আপনি স্যাটিসফ্যাক্টরি পাবেন এবং আপনি স্যাটিসফাইড হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোলার সম্পর্কিত আরো যে কোনো প্রকার পরামর্শ, যে কোনো প্রকার সেবা এবং যে কোনো আপনার মনের জিজ্ঞাসার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে, এবং আমাদেরকে ইমেল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে